প্রতি বছর অন্তত একবার বিলসা না গেলে মনে হয় কিছু একটা মিস করে ফেললাম। তাই তো বিলসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার সবাই মিলে। বাসা থেকে বিলসার পথ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সিএনজিতে। আমরা একটা সিএনজি করে রওনা দিয়েছিলাম। যাওয়ার সময় রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। সত্যি মনোরম দৃশ্য। একদম গ্রামের যেই রাস্তা, সরু রাস্তা দিয়ে আমরা চলে গেলাম আমার বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে সেখানে নানান ধরনের পিঠা খেয়ে আবার রওনা দিলাম বিলসার উদ্দেশ্যে। বিলসাতে যাওয়ার সময় দেখছি রাস্তার চারপাশে অনেক পাট রোদে দিয়েছে, পাট কাঠি রোদে দিয়েছে। দেখতে দেখতে বিলসাতে চলে আসলাম। বিলসার এসে দেখি যে অনেক নৌকা বিলসার সেই বিলের মধ্যে নৌকাগুলো ছুটছে যাত্রী নিয়ে। আমরাও একটা দেখে শুনে নৌকা নিতে হবে, তাই তো নৌকা যে জায়গাতে আছে সেই জায়গাতে চলে গেলাম। সেখানে গিয়ে দামাদামি করে একটা নৌকা নিয়ে নিলাম। এই নৌকায় করে আমরা অনেক ঘুরলাম। ঘোরাঘুরি করে ব্যাক করার সময় দেখি বিলসার যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে ভাই একটা ব্যতিক্রমী খাবার বিক্রি করছে। যে খাবারটা হয়তো আপনারা অনেকেই আগে কখনো দেখেননি বা খান নাই বা এই খাবারের সঙ্গে পরিচয় হন নাই। উনি আলুর পাঁপড় যেভাবে আপনার পেয়ারা মাখায় কাসুন্দি দিয়ে বিভিন্ন মশলা দিয়ে, সেই একই প্রসেসে এটা মাখাচ্ছে। দেখে আর লোভ সামলানো না, ভাবলাম যে এখানে এইটা একটু খেয়ে দেখি কেমন লাগে। তো ভাইকে বললাম যে আমাদেরকেও দেন। তবে ব্যতিক্রমী আরেকটা বিষয় হলো, এটা হলো আপনার কেজি হিসেবে বিক্রি হয়। প্রতি মানে 100 গ্রামের দাম হলো 30 টাকা। ওনাকে বললাম আমাদেরকে একটু দেন। তা আমাদেরকে দেওয়ার পূর্বেই আরেকটা ভাই আগেই রেডি অর্ডার করেছিল, সেটাই উনি রেডি করছে। সেটা দেখছিলাম কিভাবে মাখায়। উনি খুব সুনিপুণ হাতে দক্ষতার সাথে সেটা মাখালো। ভাইকে বললো দেখেন লবণ ঠিক আছে কিনা। ভাই বললো একদম পারফেক্ট, ঠিক আছে দিয়ে দেন। ওনাকে উনি 100 গ্রাম দিয়ে দিল। ওনাদেরটা দিয়ে আমাদেরটা রেডি করার জন্য উনি প্রস্তুতি নিল। পরবর্তী ভিডিওতে সবটুকু